হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি এবং এইচএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্বরণ। তো দেখো, এই ত্বরণটা কি সেটা যদি আমরা প্রথমে বলি যে ত্বরণের তাহলে সংজ্ঞাটা দিতে হবে যে ত্বরণ কাকে বলে। তাহলে আমরা বলবো সময়ের সাথে অসম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ধরলাম কোনো একটা গাড়ির বা কোনো একটা বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধি ঘটতেছে, তাহলে এখানে আমরা বুঝবো এর ত্বরণ আছে। আচ্ছা, আবার যদি কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ির বা যে কোনো কিছুর বেগ হ্রাস পায়, সময়ের সাথে যদি বেগ কমতে থাকে, তাহলে বুঝবো এখানেও ত্বরণ আছে, কিন্তু ত্বরণের মানটা হবে ঋণাত্মক। আর এই ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলে থাকি। আবার যদি কখনো আমরা দেখি যে কোনো একটা বস্তুর, চলমান বস্তুর বেগ বৃদ্ধিও পাচ্ছে না, বেগ হ্রাসও পাচ্ছে না, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তনই ঘটতেছে না, তখন আমরা বুঝবো যে এখানে ত্বরণের মান 0। তাহলে ত্বরণটা আসলে বেগ বৃদ্ধির হার প্রকাশ করে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, কোনো বস্তুর আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটা বস্তু যখন আমি হিসাব করা শুরু করব, যে মুহূর্ত থেকে কোনো একটা বস্তুর আমি গতি হিসাব করা শুরু করব, সেই মুহূর্তে ওই বস্তুটার যে বেগ সেটা হচ্ছে তার আদিবেগ। তার মানে হিসাবের শুরুতে যে বেগ, সেই বেগটা 0 হতে পারে, সে বেগটা 10 হতে পারে, সে বেগটা 20 হতে পারে। তার মানে আমি যখন হিসাব শুরু করব সেই মুহূর্তের বেগটা হচ্ছে ইউ। আবার কোনো বস্তুর শেষ বেগ, এই শেষ বেগকে আমরা কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শেষ বেগকে আমরা আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করব, আর শেষ বেগ হচ্ছে ভি। আচ্ছা, অতিক্রান্ত সময় আমরা বলবো টি। এবং ত্বরণ, তাহলে ত্বরণ আমরা বলবো এ। তো দেখো, ধরি টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। ধরি টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ভাগ টি। এই একক সময়ে যে বেগের পরিবর্তন হয় এটাকেই কিন্তু ত্বরণ বলে। যেহেতু ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তার মানে আমরা এখানে বলতে পারতেছি এখানে এ হচ্ছে ত্বরণ, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ত্বরণ ইকুয়াল শেষ বেগ। দেখো, ভি হচ্ছে শেষ বেগ, তাহলে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ আছে আমরা বলতে পারবো সময়। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা বলতে পারবো শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়। এর একক কি? এর একক হচ্ছে ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে lt ইনভার্স 2 থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম। তাহলে আমরা প্রথমে দেখলাম ত্বরণের সংজ্ঞা, তারপরে দেখলাম ত্বরণের সমীকরণ, এরপরে একক এবং মাত্রা দেখলাম। তো এই ত্বরণ সংক্রান্ত আমরা যদি ম্যাথ করি একটা, তাহলে কিন্তু ত্বরণ সম্বন্ধে আমাদের আরো ভালো ধারণা পাবো। দেখো, আমরা একটা ম্যাথ লিখি। একটি স্থির বস্তু 10 সেকেন্ড চলার পর 30 ms ইনভার্স 1 বেগ অর্জন করলো। 30 ms ইনভার্স 1 বেগ অর্জন করলো। ত্বরণ কত?
ত্বরণ কত। তো দেখো আমাদের ত্বরণ বের করতে বলছে, তাহলে আমাদের এখানে কি আছে দেওয়া সেটা আমরা দেখি। তো দেখো দেওয়া আছে আদিবেগকে যেহেতু ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ইউ এর মান দেওয়া আছে। দেখো আমি যখন হিসাব শুরু করছি, দেখো এই গাড়িটা যখন যাওয়া শুরু করছে, যখন সময় শুরু হয়েছে তখন গাড়িটার বেগ ছিল স্থির, তার মানে গাড়িটার বেগ হচ্ছে 0, যেহেতু গাড়িটি স্থির ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে আদিবেগ 0 ms ইনভার্স অন। 10 সেকেন্ড চলার পর গাড়িটা একটা বেগ অর্জন করলো, সেটা হচ্ছে 30। তাহলে আমরা এখানে বলতে পারবো যে শেষ বেগ v = 30 ms ইনভার্স অন। সময় t = আমরা বলবো 10 সেকেন্ড। তাহলে ত্বরণ a = কত, তাহলে আমরা জানি a = v - u ভাগ কত t। তাহলে v এর মান হচ্ছে 30, আদিবেগ 0, সময় হচ্ছে 10, তাহলে এখানে আমরা বলবো 3 ms ইনভার্স 2। তাহলে আমরা এখানে বুঝলাম যে বস্তুটির ত্বরণ হচ্ছে 3 ms ইনভার্স 2। আচ্ছা, তো দেখো ত্বরণের কিন্তু আমরা বুঝলাম যে 3 ms ইনভার্স 2 ত্বরণ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই 3 ms ইনভার্স 2 ত্বরণ দ্বারা আবার কি বুঝতেছি। দেখো আমরা যদি এই প্রশ্নটাই বলি যে 3 ms ইনভার্স 2 ত্বরণ বলতে কি বোঝো, ত্বরণ বলতে কি বোঝো, যদি এটা তোমার মনে প্রশ্ন আসে থাকে যে 3 ms ইনভার্স 2 ত্বরণ দ্বারা আমরা কি বুঝলাম। দেখো কোন একটা বস্তুর ত্বরণ 3 ms ইনভার্স 2 মানে কি, মানে হচ্ছে কোন একটা বস্তুর বেগ যদি হয়, প্রথমে যাত্রা শুরু করে যদি 0 ms ইনভার্স অন থেকে বা স্থির অবস্থা থেকে, তাহলে আমরা এই 3 ms ইনভার্স 2 বলতে বুঝবো যে 1 সেকেন্ড পরে এই বস্তুটা বেগ আর 0 থাকবে না, 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ হয়ে যাবে 3 ms ইনভার্স অন। আবার আরও 1 সেকেন্ড যদি বস্তুটি চলে, তাহলে এই 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে 6 ms ইনভার্স অন। তার মানে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখতেছি যে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 3 করে বাড়তেছে। তার মানে আমরা কিন্তু এই কথা বলতে পারি যে 3 ms ইনভার্স 2 বলতে আমরা বুঝতেছি যে বস্তুটির 1 সেকেন্ডে বেগ 3 ms ইনভার্স 1 বেগ 3 ms ইনভার্স 1 বৃদ্ধি পায়। তার মানে কোনো একটা বস্তুর ত্বরণ যদি 3 হয়, তাহলে বুঝবো যে এর বেগ প্রতি সেকেন্ডে 3 করে বাড়বে। যদি কোনো একটা বস্তুর ত্বরণ হতো 2 ms ইনভার্স 2, তাহলে বুঝতাম যে এই বস্তুটার প্রথমে বেগ যদি 0 ms ইনভার্স অন হয়, তাহলে 1 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ আর 0 থাকবে না, এটা হবে 2 ms ইনভার্স অন। তার মানে 2 ms ইনভার্স 2 হলে প্রতি সেকেন্ডে বেগ বাড়বে হচ্ছে কত, 2 করে। যদি 3 ms ইনভার্স 2 হয়, তাহলে প্রতি সেকেন্ডে বেগ বাড়বে 3 করে। তার মানে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার প্রকাশ করে, যে প্রতি সেকেন্ডে কী পরিমাণ বেগ বৃদ্ধি হচ্ছে। আবার যদি এখানে ঋণাত্মক ত্বরণ হইতো, তাহলে কিন্তু বেগ হ্রাস পাইতো, কমতো। তার মানে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার প্রকাশ করে।